পেঁয়াজের দাম হঠাৎ করে আমরা কমতির দিকে দেখতে পাচ্ছি, একটু বলবেন কি কি কারণে? কমতির দিক তো না, মানে আর 2-3 দিন যা নদীর পানি দম ধরে। রাজধানীর শ্যামবাজার থেকে আজকের আলু, রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব। সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাকা, পেঁয়াজের দাম হঠাৎ করে আমরা কমতির দিকে দেখতে পাচ্ছি, একটু বলবেন কি কি কারণে? কমতির দিক তো না, মানে আর 2-3 দিন যা নদীর পানি দম ধরে না, ওরা নদীর পানির মতো দম ধরেছে। এই বছরে গত 4 তারিখে পেঁয়াজের বাজার সর্বোচ্চ 105 টাকা পর্যন্ত উঠেছিল। সেইটা আবার মানে কৃষকেরা বাজারে বিক্রি করা বন্ধ করে দিয়েছিল, এই জন্যই বাজারটা অস্বাভাবিক বেড়ে গেছিল। আবার আইপি হবে, আইপি মানে বাংলাদেশ সরকার অনুমোদন দিবে, ভারতের বীজা না, এরকম একটা গুজব ছড়া। মানে বাজারে গুজবটা এখন চীন সময়, মিডিয়ার সময় 1-2 মিনিটের মধ্যে গোটা বাংলাদেশে প্রচার হয়ে গেছে যে বাংলাদেশ সরকার আইপি দিবে, ভারত থেকে পেঁয়াজ আমদানি করবে। এই 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 খবর শুনে আবার কৃষকেরা 5 তারিখ থেকে হাটে পেঁয়াজ আমদানি করা শুরু করেছে। 5 তারিখ থেকে বাজারও পড়া শুরু করেছে। 4 তারিখে বাজার ছিল সর্বোচ্চ 95 টাকার থেকে 105 টাকা। আবার 5 তারিখে চলে আসে 100 টাকার থেকে 95 টাকা। 6 তারিখে আসে 92 টাকার থেকে 90 টাকা। আচ্ছা কাকা, আজকে 8 তারিখ, আজকে বিক্রি হচ্ছে 93 টাকার থেকে 88 টাকা পেঁয়াজের বাজার, পেঁয়াজের বাজার। পাবনার সবচেয়ে ভালো পেঁয়াজের বাজার কত চলছে আজকে? ওটার ওই সবচেয়ে ভালো পেঁয়াজ মার্কেটে আমদানি কম হয়। ওর হয়তো আমাদের এই কাঁটার ঘরে তেমন উল্লেখযোগ্য বেচা কাটা ওই ঢালাই ঘরে বিক্রি হয় 95, 96, 97 টাকা ঢালাই ঘরে বিক্রি হয়। তার পরিমাণ কম, খুবই সীমিত। আর এই 90, 92, 88, 87 এইগুলা প্রায় 150 টন 200 টন কাঁটার ঘরে পাইকারি বিক্রি হয়। ওই পাইক ঢালার ঘরে অল্প কিছু মাল বিক্রি হয়, যেটা 97, 96 এমন ওটা খুচরা বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে আলু কত কত চলছে কাকা? আলু আপনার বলার বাইরে, আলুর কথা বলতে বলতে আর আমি ভাষা পাইনি, এখন ডিকশনারিতেও আমি খুঁজে পাইনি আলুর ব্যাপারে কি বলবো। আলুর বাজার তো নিচে হলে 9 টাকা, সর্বোচ্চ 13 টাকা, 13.5 টাকা। আলু বাৎসরিক চাহিদা হচ্ছে 1,10,00,000 টন, উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। এখনো বাংলাদেশের 400 কোল্ড স্টোরে না থাকলেও 30 লাখ টন আলু মজুদ আছে। পেঁয়াজও আছে কিছু কৃষকের ঘরে, কিন্তু কৃষক ওই 19 সালে 150 টাকা বেচছিল না, এরকম একটা আশাই রয়েছে। যদি মাননীয় বাণিজ্য উপদেষ্টা মনে করে যে এই কিছু পেঁয়াজ আমদানি করব, ভারত থেকে আমদানি করব, তাহলে তো পেঁয়াজের বাজার আবার পড়ে কমে কমে 70 টাকায় চলে আসবে। কারণ বাংলাদেশে পেঁয়াজ বাৎসরিক চাহিদা 36 লাখ টন, উৎপাদনও 36 লাখ টনই হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, কৃষক 105 দিন বৃষ্টি হওয়ায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার কারণে কৃষকের সাতালে পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে, কৃষকের আচ্ছা। টাঙে পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে। এই ওয়েস্টেজ হয়ে যায় পেঁয়াজের 1-2 লাখ টন পেঁয়াজ, যা চাহিদা তার ঘাটতি হয়ে গেছে। আর এই ঘাটতিটা আসি শেষ মাসে, এই পেঁয়াজ হালি পেঁয়াজটা শেষ মাস যে মাস, সেই মাসে আসি ঘাটতিটা পড়ে গেছে। এখন যদি গেলে বাংলাদেশের মাননীয় বাণিজ্য উপদেষ্টা অনুমোদন দেয় ভারত থেকে আমদানি করা, তাহলে পেঁয়াজের বাজার কমে 70 টাকায় আসবে। আর যদি মাননীয় উপদেষ্টা ভারত থেকে পেঁয়াজ অনুমোদন না দেয়, আমার দেশি যেগুলো আছে ওইগুলাই বিক্রি হয় মার্কেটে আসে এবং থাকে, তাহলে 10 টাকা 15 টাকা বাড়তি হবে, কমবে না। এই আচ্ছা হলে মূল কথা। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।